নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি। মনাদীপ এভরিথিং চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগতম। তো আমাদের ক্লাবে প্রজাপতি ক্লাব, সেই ক্লাবে হচ্ছে ব্রহ্মা পুজোর অনুষ্ঠান ছিল। তো প্রত্যেক বছরের মতন এবছরও ঘটে জল ভরার জন্য আর কি বাজনা পার্টি করে অনুষ্ঠানিত করে আর কি জল ভরতে যাওয়া হচ্ছিল। গ্রামের সকল মেয়েরা, বউরা, বেটা মানুষরা, মানে সবাই আর কি, বাচ্চা কাচ্চা সকলে মিলে খুব আনন্দ করে বাজনা পার্টি বাজিয়ে রাস্তা দিয়ে নিচে নিচে আমরা হচ্ছে থানা মোড়ে গিয়েছিলাম জল ভরতে। যে ঘট পাতা হবে সেই ঘটের জল ভরতে যাওয়া হয়েছিল থানা মোড়ে। তো দেখো, দেখতেই পাচ্ছ গ্রামের সমস্ত বউ বেটিরা, এমনকি বেটা মানুষ সবাই আছে আমরা এখানে। সবাই খুব সুন্দর করে সেজে গুজিয়ে যাচ্ছিলাম থানা মোড়ে জল ভরতে। তো এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয়, তবে এবার বড় করে হলো, কারণ হচ্ছে ছোটো থেকে তো বড় হয়, তো এইবার বড় করে হলো। তো দেখো তোমরা সকলে। তারপরে দেখো এখানে চলে এসেছি আমরা থানা মোড়ে। তো এখানে আর কি এখন গঙ্গা পুজো করা হবে, গঙ্গা পুজো, ঘাট পুজো, তারপরে হচ্ছে ঘট পুজো করে ঘটে জল ভরে তারপরে আবার নিয়ে যাওয়া হবে। তো দেখো ঠাকুরমশাই এখন পুজো করবেন, পুজো টুজো করে তারপরে ঘটে জল ভরা হবে। তো চলো তোমরা দেখো। এই দেখো আমাদের থানা মোড়ের এই মন্দির। এখানে অনেক মন্দির আছে, অনেক ঠাকুর আছে, বড় বড় মন্দির আছে, বড় বড় ঠাকুর আছে। প্রত্যেক পুজো, প্রত্যেক অকেশনে আগে এখানে আসা হয়। এখানে পাঠা বলিও হয়, সব কিছুই হয় এখানে। আর ওই দেখাটা দিদি হাই করছে ও দেখছিল, আমি ভিডিও করছিলাম তো হাই করছে। এই দেখো, এইটা হলো আমাদের মন্দির, রাধাকৃষ্ণ, কালী ঠাকুর, তারপরে অনেক অনেক ঠাকুর আছে, আমার হয়তো মনে পড়ছে না। তারপর আমরা পুজো টুজো করে আমরা চলে এসেছি বাইরে এখন যাওয়ার সময়, কারণ বেশি টাইম নেওয়া যাচ্ছিল না, ঠাকুরমশাই পুজো বসবেন তাড়াতাড়ি করে, তাই আর কি বেশি টাইম নিইনি। ঘটে জল ভরা হয়ে যাওয়ার পরে একটু নাচা কোথা করে আমরা বেরিয়ে পড়েছি। তো এটা হলো আমাদের আসার ভিডিও। তো দেখো সকল দিদিরা, দিদি ভাইরা, তারপরে দাদা ভাইরা সকলে আর কি আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো চলে এসেছি আমরা জল টল ভরে, আর ঠাকুরমশাই এদিকে পুজো শুরু করে দিয়েছেন। তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছিল, কারণ আমার কাছে মোবাইল ছিল না দেখে আমি প্রথম থেকে ভিডিও করতে পারিনি। তো এই দেখো আরতি চলছে। তো এই হলো আমাদের ব্রহ্মা ঠাকুর, এই হলো আমাদের ক্লাব। তো এই ক্লাবটার জায়গার নাম হলো শালবনা।
তোমার হচ্ছে তোমরা যদি অনেকে যদি আসতে চাও তো আসতে পারো। এবার তো পুজো হয়ে গেছে, সামনের বার পুজোর জন্য তোমাদের সকলকে নিমন্ত্রণ রইল, অবশ্যই আসবে। তো এই দেখো অনেক লোক ছিল, আমি পুরোটা ভিডিওটা করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে আমি চলে আসলাম, যেহেতু ঠাকুরমশাই পারমিশন দিয়ে দিয়েছিলেন যে পুজো হয়ে আগুন জ্বালানো হয়ে গেছে, তোমরা এবার রান্না করে চাপাতে পারো। তো দেখো এখানে হচ্ছে অনেক রকম আইটেম ছিল, যা খিচুড়ি হবে, খিচুড়ি আর ঘ্যাট হবে, তো সেই জন্য এখানে সব আইটেমগুলো ছিল। সব কাটা হয়ে গেছিলো সবজি, খালি উনুনটা ধরানোই বাকি ছিল। তো এই দিদি ভাইরা হচ্ছে উনুনটা পুজো করে তারপর উনুনে আগুন দেওয়ার পরে এই আগুন ধরানো হবে, তারপর পুজো স্টার্ট করা হবে। তো রান্নাবান্না আর কি শুরু করা হবে, কারণ যেহেতু অনেক লোকের বাজেট, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে আর কি আমরা করে নিচ্ছিলাম। কারণ অনেক বলতে 4,000-5,000 লোক আমাদের এখানে এসে খাওয়া দাওয়া করে। তো দেখো দিদি ভাইটা হচ্ছে পুজো করছে। তো উনুন পুজো প্রায় কমপ্লিট। এবার উনুনে আগুন ধরা দিলেই আর কি রান্না বসাতে পারবে। তো যারা রান্না করবে রাঁধুনিরা, তারা দেখো এদিকে দাদা ভাইরা দিদি ভাইরা এরা হচ্ছে রান্না করবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে।